সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং আপনাদের দয়ায় আমরাও ভালো আছি। তো বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের পছন্দের পত্রিকা সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকার যতগুলো নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলো নিয়ে আজকের ভিডিওটি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আরেকটি ছোট্ট নিউজ, আমাদের ইউটিউব চ্যানেলটিতে প্রতিনিয়ত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সাথে সাথে আমরা আপলোড দেই। তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক এই সপ্তাহে চাকরির ডাক পত্রিকার কোন কোন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, এই সপ্তাহের চাকরির ডাক পত্রিকার সর্বপ্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুটমেন্ট কনস্টেবল, যেখানে সম্ভাব্য ৮,০০০ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে বেশ বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু এইচএসসি পাস এবং সমমানের পরীক্ষা উত্তীর্ণ হলে অ্যাপ্লাইটি করা যাবে। তবে এখানে উচ্চতা এবং দৃষ্টিশক্তি বা শারীরিক গঠন যে বিষয়গুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনাদেরকে পারফেক্ট হতে হবে। বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে ১ জুলাই আবেদন শুরু হয়েছিল এবং ২৪ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো বন্ধুরা, পরবর্তীতে রয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ১৭৭ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানেও বাংলাদেশের সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। কয়েকটি ক্যাটাগরিতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে চার্ট লিপি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, ঊর্ধ্বতন কণ্ঠশিল্পী রয়েছে, এরপরে মোটর মেকানিক রয়েছে, স্টোর অ্যাসিস্ট্যান্ট রয়েছে। বেশ কয়েকটি ক্যাটাগরিতে সর্বমোট ১৭৭ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তথ্য এবং সম্প্রচার মন্ত্রণালয়। তো আপনারা চাইলে উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারেন। তো বন্ধুরা, পরবর্তীতে রয়েছে বর্ডার গার্ড অফ বাংলাদেশ বিজিবিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে ১৩ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে। তো বন্ধুরা, এখানে বেশ কয়েকটি ক্যাটাগরিতে বর্ডার গার্ডে বাংলাদেশ যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি প্রকাশ করা হয়েছে। সর্বমোট ১৬৭ জন জনবল নিয়োগ নেবে। বেশ কয়েকটি ক্যাটাগরি রয়েছে, যেখানে অষ্টম শ্রেণী পাস থেকে দশম শ্রেণী পাস এবং ইন্টার পাশে তারা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করেছে। তো বন্ধুরা, এরপরে রয়েছে উপজেলা মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ১৩৯০ জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে এই সকল আবেদনের ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কোনো প্রকারের আর্থিক লেনদেন করা যাবে না চাকরি হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত। তো বন্ধুরা, পরবর্তীতে রয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলর, যেখানে সর্বমোট ৩৬ জন জনবল নিয়োগ নেবে। বেশ কয়েকটি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সিভিল সার্জনের কার্যালয় পটুয়াখালীতে, সর্বমোট ১২৪ জনের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে পটুয়াখালী জেলার স্থায়ী বাসিন্দারা অ্যাপ্লাইটি করতে পারবেন। বেশ কয়েকটি ক্যাটাগরিতে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং সর্বমোট স্বাস্থ্য সহকারীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো বন্ধুরা, পরবর্তী নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি, চাইলে আপনারা উক্ত পদে অ্যাপ্লাইটি করতে পারবেন। এরপরে রয়েছে বরিশাল সিটি কর্পোরেশনে ২৩ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, এখানেও চাইলে আপনারা অ্যাপ্লাইটি করতে পারবেন। তো বন্ধুরা, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে ৫৯ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং জেলা প্রশাসক পিরোজপুরে ১৬ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে প্রকাশ করা হয়েছে। এবং এছাড়া রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় রংপুরে ১৮ জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি, চাইলে আপনি উক্ত পদেও অ্যাপ্লাইটি করতে পারবেন। তো বন্ধুরা, খনিজ